ওহে বাঘ মামা, চললে কোথায়? আরে গাধা, তুই সত্যিকারের গাধা। জানিস না আজ জামাই ষষ্ঠী? আমি জামাই ষষ্ঠীর ভোজ খেতে যাচ্ছি। খবরদার, শুভ কাজে আমাকে পিছনে ডাকবি না। বাবা, বাঘের আবার জামাই ষষ্ঠী? আজ সকালে একটি লোক তার স্ত্রীকে নিয়ে চলল জামাই ষষ্ঠীর ভোজ খেতে। তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন ঝোপের আড়াল থেকে একটি বাঘ তাদের কথাবার্তা শুনে ফেলল। সেই লোক এবং তার স্ত্রীর কথাবার্তা শুনে বাঘটিরও মনে মনে খুব আশা জাগলো, সেও জামাই ষষ্ঠীর ভোজ খেতে যাবে। কিন্তু বাঘের জামাই ষষ্ঠী এ তো যে সে ব্যাপার নয়। বাঘকে জামাই ষষ্ঠীর ফোঁটা দেবে কে? এ নিয়ে বেঁধে গেল খুব সমস্যা। অবশেষে বাঘ মনস্থির করলো, গ্রামের শেষে যে বামুনের বাড়ি রয়েছে সে ওই বামুনের বাড়িতেই যাবে এবং জামাই ষষ্ঠীর ভোজ সেখানেই খাবে। এমনই মনস্থির করে বাঘ রওনা দিল সেই বামুনের বাড়ির উদ্দেশ্যে। বাঘ তো মনের আনন্দেই চলল জামাই ষষ্ঠীর ভোজ খেতে। রাস্তায় বাঘের সাথে দেখা হলো শিয়ালের। তখন শিয়াল বাঘকে জিজ্ঞাসা করলো, আরে বাঘ মামা যে, সকাল সকাল হন্তদন্ত হয়ে চললে কোথায়? আরে শিয়াল, তুই নে খুব পণ্ডিত, তাই এইটুকু জানিস না যে আজ জামাই ষষ্ঠী? আমি জামাই ষষ্ঠীর ভোজ খেতে যাচ্ছি। বাবা, পশুদের আমার জামাই ষষ্ঠী। তা বাঘ মামা, তুমি জামাই ষষ্ঠীর ভোজ খেতে কোথায় চললে? সে কি তোমাকে নিমন্ত্রণ জানিয়েছে? ভাগ্নে, আমি হলাম এ জঙ্গলের রাজা, আমাকে আবার কে নিমন্ত্রণ জানাবে রে? গ্রামের শেষে ওই যে বামুনের বাড়ি আছে, আমি ওখানেই চলেছি জামাই ষষ্ঠীর ভোজ খাওয়ার জন্য। তা বেশ বেশ, যাও, জামাই ষষ্ঠীর ভোজ মন প্রাণ ভরে খেয়ে এসো। শিয়ালকে বিদায় দিয়ে বাঘ আবার চলল সেই বামুনের বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে বাঘের দেখা হলো গরুর সাথে। তখন গরু বাঘকে জিজ্ঞাসা করলো, আম্বা আম্বা, বাঘ মামা, বাঘ মামা, চললে কোথায় এত সকাল সকাল? এ কি গরু ভায়া যে, সকাল সকাল এত প্রশ্ন করে আমাকে বিরক্ত করো না। আমি জামাই ষষ্ঠীর ভোজ খেতে যাচ্ছি। কেন, তুমি জানো না যে আজ জামাই ষষ্ঠী? আম্বা, আমার আজ জেনে কি লাভ বাঘ মামা? আমি তো ঘাস খড়েই সন্তুষ্ট, আমাদের আবার জামাই ষষ্ঠী ও জেনেও আমার লাভ নেই। না গরু ভাইয়া, তুমি সত্যিকারের গরু, তোমার বুদ্ধি শুদ্ধিও নেই, তোমার শখ আহ্লাদও নেই, তুমি সত্যিকারের গরু। বাহ, তা বেশ বেশ, আমি না হয় গরুই হলাম। ঠিক আছে, যাও, তুমি মন প্রাণ ভরে জামাই ষষ্ঠীর আহার গ্রহণ করো গিয়ে। এরপরে আবার বাঘটি চলল সেই বামুনের বাড়ির উদ্দেশ্যে। পথ চলতে চলতে বাঘটির দেখা হলো একটি গাধার সাথে। গাধা তখন বাঘকে জিজ্ঞাসা করলো, ওহে বাঘ মামা, তুমি সকাল সকাল এত হন্তদন্ত হয়ে চললে কোথায়? আরে গাধা, তুই নামেও যেমন গাধা আর সত্যিকারের তুই গাধা। তুই এটুকু জানিস না যে আজ জামাই ষষ্ঠী? আমি জামাই ষষ্ঠীর ভোজ খেতে চলেছি ওই বামুনের বাড়ি। বাবা, আমাদের পশুদের আবার জামাই ষষ্ঠী? তা বেশ বেশ, তুমি যাও, গিয়ে মন প্রাণ ভরে জামাই ষষ্ঠীর আহার গ্রহণ করো গিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, আর খবরদার একটাও প্রশ্ন করবি না। প্রশ্ন করবি তো একদম ঘাড় মুটকে দেবো। এরপরে বাঘ গাধাকেও বিদায় দিয়ে
পথ চলতে লাগলো। পথ চলতে চলতে অবশেষে সে বামুনের বাড়ি এসে উপস্থিত হলো। বাঘ বামুনের বাড়ির সামনে দাঁড়িয়ে হাঁক দিতে লাগলো, ওহে বামুন ঠাকুর, বাড়ি আছো নাকি? বাইরে এসো। বাইরে থেকে ডাক শুনে বামুন ঘরের ভিতর থেকে বাইরে এসে দেখলো বাড়ির সামনে একটা আস্ত বাঘ দাঁড়িয়ে রয়েছে। তখন বামুন তো ভয়ে কাঁপতে লাগলো। বামুন ভয় পেয়েছে দেখে বাঘ তাকে বলল, ওহে বামুন ঠাকুর, তোমার কোনো ভয় নেই, আমি আজ তোমাদেরকে খাবো না। আমি জামাই ষষ্ঠীর ভোজ খাওয়ার জন্য তোমাদের বাড়ি এসেছি। আমাকে অতিথি হিসেবে আপ্যায়ন করো। আমি তো কখনো জামাই ষষ্ঠীর ভোজ খাইনি। আমাকে জামাই ষষ্ঠীর ভোজ খাওয়ালেই আমি খুশি হব। ভীষণ ভয় পেয়ে গেলেও বামুন মনে জোর রাখলো এবং বাঘটিকে ডেকে বাড়ির ভিতরে বসতে দিল। বাঘটিকে বসতে দিয়ে সে তার গিন্নিকে পাশের ঘরে ডাকলো। পাশের ঘরে ডেকে গিন্নিকে বলল, গিন্নি গিন্নি, আমি পাড়া থেকে লোকজন ডাকতে যাচ্ছি, আর আমি যতক্ষণ না ফিরছি তুমি বাঘের দিকে একটু খেয়াল রেখো আর একটু সাবধানে থেকো। এরপরে বামুন চলল পাড়ার দিকে লোকজন ডাকতে। কিছুক্ষণের মধ্যেই বামুন পাড়া থেকে লোকজন ডেকে আনলো এবং বাঘটিকে বেদম প্রহার করলো। বামুনের বাড়ির ঠ্যাঙা খেয়ে এবং জামাই ষষ্ঠীর ভোজ খেয়ে বাঘটি তো জঙ্গলের দিকে দৌড়ে পালাবার আর পথ পেল না।